নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আর তো আজকে আমাদের বাড়িতে কয়েকজন কুটুম আসবে। কারা আসবে সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তো আজকে একটু ব্যস্তর মধ্যেই থাকবো, জানি না তোমাদের কতটা কি দেখাতে পারবো। তো আমি চেষ্টা করব তোমাদেরকে পুরোটা দেখানোর, যতটা আর কি দেখাতে পারি। তো এখন একটু কাজ আছে, তো সেই কাজটা সেরে আসি, চলো। আর এই যে বিছানা এলোমেলো হয়েছিল, আর তারপর সব কিছু নামিয়ে ভালো করে ঝেড়ে আবার বিছানাটাকে ভালো করে বিছিয়ে নিয়েছি। তো কি হয়, বাচ্চার ঘরে তো এগুলো প্রায়শই ঘরে হয়ে থাকে। বাচ্চার ঘরে তুমি গোছাবে, আবার একটু পরে দেখবে আবার এলোমেলো হয়ে আছে। তো সেম আমার ঘরেই তাই হয়। তো একটু বিরক্তি হলে কি হবে, বাচ্চা করে তো এগুলো রাগারাগি করতে নেই। তো বিছানা গোছানোর পর এই যে শাড়ি দুটো ছিল, তো আমি তার আগের দিন গিয়েছিলাম একটা জেঠু বাড়ি। তো সেখান থেকে এসে আর কাপড় চোপড়গুলো গোছাতে পারিনি। তারপরের দিন কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, আর এই যে এখন পাট করে গুছিয়ে নিচ্ছি। আসলে বাচ্চার ঘরে কাজগুলো ঠিক মতন করতে পারা যায় না, এই কারণে বাচ্চার পেছনে টাইম চলে যায়, বেশি টাইমটাই বাচ্চাকে দিতে হয়। তো ধুয়ে রেখেছিলাম, পাট করতে পারিনি, আর এখন সময় পেয়েছি, তো তাই এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো এখন আমার চান করা হয়নি, তার কারণ কাজগুলো হাতের কাজগুলো আগে সেরে তো তারপর চান করতে যাবো। আর তার উপরে গরমও পড়েছে প্রচণ্ড। সকাল 7টা বাজতে না বাজতেই রোদের তাপ এত বেড়ে যায় যে বাইরে বেরোনো তো মুশকিল হয়ে যায়। তারপর বেটুর জামাগুলো সব গুছিয়ে নিচ্ছি, আর এই যে জামাগুলো হচ্ছে যে গুছিয়ে নিচ্ছি, তার কারণ চান করানোর সময় ওগুলো খুঁজতে যেন অসুবিধা না হয়, হাতের সামনে যেন পেয়ে যায়। আর এদিকে যে পিসি বেটুকে নিয়ে এসছে, তো আমি বললাম ওকে একটু নিয়ে যাও, আমার হাতের কাজ শেষ হলো তারপর ওকে আমি নিচ্ছি, কেননা ও তো দেখলেই তো কান্না করবে, আসতে চাইবে। তো সেই জন্য ওকে পাঠিয়ে দিলাম ও পাশে। আর ততক্ষণে আমার সব গোছ কাজ হয়ে গেছে। তারপর চলে এসেছি বাসন মাজার কাজে, কারণ কুটুম সব আসবে যদিও, তো হাতের কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়া যায় ততই ভালো, কেননা এদিকে বাচ্চাকে সামলাতে হয়, তারপর বাড়ির রান্না বান্না আছে, কে কী খাবে সেটা দেখতে হবে, তারপর নিজেরও খাওয়া দাওয়া আছে, এই করে আর কি টাইমটা চলে যায়। কিন্তু হলে কি হবে, নিজের প্রতি টাইমটা আর দিতে পারি না। তার কারণ এই সকালে উঠে ঘরের কাজ করা, তারপর বেটুকে একটু দেখা, তার পেছনে আর কি একটু টাইম দেওয়া, তারপর কে কী খাবে সেদিকে খেয়াল রাখা, এটা ওটা করতে করতে কি হয়, নিজের প্রতি খেয়ালটাই চলে যায়। তারপরে এই যেমন মনে হয় যে না এবারে আমি দুটো খাই কিছু, কিন্তু খাবার টাইমেই দেখবে কিছু না কোনো রকম প্রবলেম চলে আসবে। প্রবলেম বলতে এই কারোর হয়তো ডাক চলে আসবে, বা হয়তো এটা করতে বলছে সেটা করতে বলে, এরকম আর কি। তো এই করে আর খাওয়া হয় না। তো খাওয়া হোক না হোক, হাতের কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে কি মনে হয় যে না কাজ তো শেষ হয়ে গেছে, আর এখন একটু রেস্ট নিতেই পারা যায়, এই আর কি। তো এই যে আমার বাসন ধোয়া হয়ে গেছে, আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছি, কড়াইটা ধোয়া হয়ে গেলেই আমার হয়ে যাবে। তো হাতটা খুব চিটচিট করছে, তো হাতটা একটু ভালো করে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেব, তার কারণ বাসনগুলো ধুয়েছি তো হাতটা তেলা ভাব থেকেই যায় আর কি, তো সেই জন্য হাতটা ধুয়ে নেব। তো আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে যাবো সোজা বাড়ির দিকে। তো ঘাট থেকে আসার পর ওই যে দুধটা গরম করে নিব, তার কারণ গরম যা পড়েছে, দেরি করে দুধটা গরম করলে কি হয়, কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্যে দুধটা আনার সঙ্গে 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 বলতে কি, আমি যখন ঘাট যাই তখন দুধটা আনা হয়েছিল, তো তখন তো সেই মুহূর্তে তো জাল করা সম্ভব না, তো ওই জন্য এসেই আর কি দুধটা বসিয়ে দিয়েছি। তারপরে যে বাসনগুলো যেগুলো ধুয়ে এনেছিলাম সেগুলো উপড়িয়ে রাখছি,
আর ওইদিকে বিটু খেলা করছে। তো যা করার আর কি ওর খেলার সময়ই করতে হবে, তার কারণ একবার বায়না শুরু করলে ওকে সামলানো মুশকিল হয়ে যায়। আর যে ব্রাশ করতে যাব, কলগেটটা নিয়ে এসে, আর এদিকে দুধটা গরম হচ্ছে, এই যে ফুটতে শুরু করেছে। তো ওদিকে ফুটুক, আর ততক্ষণে আমি ওই যে ব্রাশ করতে যাব, তো তারপর আসছি। তো আমি এসেছি, এটা কোন দিক মানে কোন সাইডটা তোমরা হয়তো বুঝতে পারবে না। এটা আমরা যে রান্না করি না, মানে আমাদের যে রান্নিশালটা আছে, সেটা রান্নিশালের দিকটা আর কি। মানে আমার রুমের যে জানলা আছে, জানলার সোজাসুজি যে জাম গাছটা, ওখানটায় আমার বেশ ভালো লাগে। ওখানে মানে লোকজন সব থাকে, রাস্তাদের লোক যায়, বিশেষ করে এটাই আর কি। তো ফাঁকা ফাঁকা মনে হয় না, আর একাও মনে হয় না। আর আমাদের হরি মন্দিরের সাইডটা কি হয়, ওই পাশটা আমার একটু কেমন যেন ভয় ভয় লাগে, একা একা মনে হয়, তো সেই জন্য আমার ওই পাশে ভালো লাগে না। আর এতক্ষণে আমার ব্রাশ করা হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে কখন ব্রাশ করা হয়ে গেছে বুঝতে পারলাম না। আর এই যে আমার চান করা হয়ে গেছে, মানে চান করে চলে এসেছি, আর এখন এসেছি ছাদে জামা কাপড় মিলতে। তো তোমাদের তখন যেটা বলেছিলাম বলতে পারিনি, মানে বলিনি আর কি, বলছিলাম যে পরে বলবো। তো সেটাই এখনও বলছি। আজকে মানে পিসির পাশে আসবে, মানে আমার ঠাকুমার যে মেয়ে, তো তারা আসবে। তার কারণ এই কয়েকদিন আগে মানে বুধবারে পড়েছিল, জামা ষষ্ঠীটা বুধবারে পড়েছিল। তো বুধবার দিন জামা ষষ্ঠীটা করতে পারেনি কোনোরকম কোনো প্রবলেমের জন্য। তো সেই জন্য আজকে আর কি জামা ষষ্ঠীটা করে দিবে। তো আজের বুধবারে, তার সেই জন্যই ওদেরকে ডেকে পাঠিয়েছিল, তো ওরা এসছে। কিন্তু এখানে আমার একটা কথা বলার আছে, জানি না মানে আমার বলাটা ঠিক হবে কি না, তো এটা আমার ব্যক্তিগত মতামত, আর তোমরা কি মনে করো সেটা তোমরা জানি। তো আমার মনে হয় যে সব কিছুরই একটা দিন আছে, তারিখ আছে, সময় আছে। তো যখন তখন হুটহাট করলে তার তো হয় না। তো এই যে মানে জামা ষষ্ঠীটা যে গেল, বুধবার দিন যে জামা ষষ্ঠী গেল, ওই দিনই মানে করতে হয়, ঠিক আছে, ওই দিনই করতে হয়। একটা দিন, সময়, তারিখ, তারপর আরও অনেক কিছু আছে, তো সেগুলো মেনটেন করি, তো জিনিসটা মানে কাজটা হয়। শুভ অশুভর ব্যাপার একটা আছে। তো এই যে মানে এই আজকে হয়নি, ঠিক আছে, দুদিন পর হবে, এটা কোনো কথা না। তাহলে ওইরকম মনে হলে বছরের মানে 365 দিনই আর কি জামা ষষ্ঠী করা যেতে পারে, মানে 12 মাসে যে কোনো একদিন আর কি ষষ্ঠীটা করা যেতেই পারে, ঠিক আছে। তো আমার এটা আমি মনে করি না আর কি, যে যখনই মনে হবে তখনই জামা ষষ্ঠীটা করা যেতে পারে। তো আমি এটা দিদাকে বলেছিলাম যে আর যেদিনই করো সেদিনই তো করতে হয়। এই জামা ষষ্ঠী বলো, ভাইফোঁটা বলো, এগুলোর তো একটা তিথি নক্ষত্র সব ব্যাপার আছে, এগুলো শুভ অশুভ দেখে তো মানে শুভ অশুভ দেখে তো জিনিসটা তো করতে হয়, কাজটা তো করতে হয়। আর অন্যান্য দিন করলে কি আর সেটা হয়? এগুলো মানে গায়ের জোরে আর কি করে দেওয়া হয়, তা থেকে নাই হবে পরের বছর হবে। তো দিদা তো শুনলো না। তো সে যদি না শুনে আমার কিছু করার নেই, কারণ আমার যতটা বলার বলেছি, তার শুনতেও শুনবে, না শুনতে না শুনবে, এটা আমার পার্সোনাল কথা, মানে পার্সোনাল কথা ছিল আর কি, মানে এখন তো বলছি যদিও এটা কোনো তার পার্সোনাল নেই। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, তোমাদের সাথে শেয়ার করছি, মানে এমন কোনো তো কথা না যে সেটা শেয়ার করা যাবে না। এরকম শুধু আমাদের বাড়িতে বলে আমাদের বাড়িতে না, কম বেশি প্রায় বাড়িতে, মানে আমার চোখে দেখা আর আমার কানে শোনা, যেটা দেখতে পেয়েছি, আর চোখেও দেখা, হ্যাঁ দেখতে পেয়েছি, শুনেওছি বা। তো সেই জন্যই বলছি, আশা করি তোমাদেরও অনেকের বাড়িতে এরকম হয় যে জামাই ষষ্ঠীর দিন হয়তো ষষ্ঠী করতে পারলো না কোনো রকম কোনো প্রবলেমের জন্য, তো সেইটা 10 দিন পর, 5 দিন পর, 2 দিন পর, যেদিন হোক করে। কিন্তু এটা তো ঠিক না যে হচ্ছে যে যখন তখন করলে তার হয় না।
এই যে বললাম যে কোনো কিছুর একটা সময় আছে, তো সেই সময় এগুলো করতে হয়। তো যাই হোক, সে তার করছে, করুক। তো ওটাই আর কি। তো ওরাই আসবে, আর সেই জন্যে মানে কিছু আয়োজন করতে হবে, এই রান্নাবান্না করতে হবে। তো দিদা এখনও গেছে বাজার, আর বাজার থেকে কিছু আর কি ফল, তারপর মিষ্টি এসব নিয়ে আসবে, আর আমি এখানে চাউমিন রান্না করব। তো ওই আর কি আনতে গেছে, আর আমি এখন চান করে এসেছি, ঠাকুর পুজো করব। তারপর ঠাকুর পুজো হয়ে গেলে তারপর রান্নার সাইডে যাব আর কি। তো আগেই বলেছি কতটা কি দেখাতে পারবো জানি না, তো আমার যতটা আর কি মানে মানে আমি যতটা আর কি পারি আমি দেখানোর চেষ্টা করব। তো চলো। এই যে আমার চাউমিন রান্না হয়ে গেছে, আর এদিকে রান্নাশালের অবস্থাটা তোমরা শুধু একবার দেখো, রান্না হচ্ছে এদিকে। আর এই পাশে দিদা সবজি টবজি কেটে রেখেছে, শাক, বেগুন টেগুন, মানে শাকের চচ্চড়ি হবে, মাছের মাথা দিয়ে এইসব আর কি। আর এই যে এখন আমাকে রান্নাশালটা পুরো পরিষ্কার করতে হবে। আর ওইদিকে এই যে পিসি ওরা অনেকক্ষণ চলে এসেছিলো, আর দিদা ওদেরকে খেতে দিয়েছে। আমি রান্নাশালে ছিলাম, তো সেই জন্য দিতে পারিনি, কিন্তু আমি সব রেডি করে দিয়েছিলাম। শুধু দিদাকে বললাম তুমি ওদের খাবার দিয়ে দিবে, যাও, আমি যেতে পারছি না, তার কারণে পাশে রান্না করছি, তো রান্না করতে করতে পাশে যেতে পারবো না। আর যে এইটা দেখতে পাচ্ছ, এটা আমার দিদি হয়, মানে আমার যে পিসির মেয়ে, আর এটা দিদির মেয়ে। ওকে আমি পুচকি বলেই ডাকি, মানে খুবই কিউট। আর এই যে এটাকে এই যে দেখতে পাচ্ছ, এটা পেশা হয়। তো এটা কি গো বাবা? হাই দেখো, হাই যে হাই দেখো, দেখো সোনা, সোনা দেখো, আর সোনা দেখো, আবার দুষ্টুমি করে। হাই হাই দেখো, হাই দেখো দিদি, দিদি, হাই দেখো দিদি। ও গাড়ি খাবে, হ্যাঁ। তো এখন বাজে 1:30, আর কমপ্লিট। আর এই যে পুচকি দুষ্টু করছে, আর সবাই তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি যে খাবো তার মতো সময় হচ্ছে না। যেটুকু চান করালাম, তারপর দুষ্টুমি করে করে খাওয়া মানে খেলো আর কি। তারপরে যে ঘুমোচ্ছে না, কিছু না। আর আমাদের বাড়িতে একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে, মানে আমাদের এক বেটু পড়ে যাবে, আমাদের এক আত্মীয়, তো সে খুব অসুস্থ। সকালে ফোন এসেছিলো, আর তাই এখন দিদা আর পিসি করে মানে যাবে, দেখতে যাবে। তো সেজন্য বেটিকে ধরার মতন কেউ নেই, আর দিদি আছে, হতে পারে এই যে রেস্টুরেন্টে আসবে তখন ওকে দিয়েই আর কি যাবো, খেতে যদি যাই যাবো। খিদে যদিও পাচ্ছে না, অবেলায় একটু কিছু খেয়েছিলাম, সেজন্য খুব একটা খিদেও নেই। এই যে দিদি এসছে, আর ওই যে দাদা ফোন করেছে, ভিডিও কল করেছে, কথা বলানোর জন্য নিয়ে এসছে। আর দিদি জানে না যে আমি ভিডিও করছি, তো ওটা জিজ্ঞেস করছে, বলছে কি করছি। তো এখন বাড়ি যাবে, বাড়ির দিকে যাবে আর কি, কেননা তাদের বাড়িতে কেউ নেই, আর বাড়িটা পুরো একা আছে, মানে ফাঁকা আর কি। বাড়িটা বেশি দূরে না, তো সেই জন্য চলে যাচ্ছে, আর বললো বিকেলে আবার আসবে। এখন বাজে প্রায় 2টো, আর চলে যাচ্ছে। তো আমাকে প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমি দুটো কিছু খেয়ে নিব। তো দিদা যাবে বলছিল, তো দিদা যায়নি, তাই হচ্ছে যে পিসিকে বেটিকে দিয়ে আমি
খেতে এসেছিলাম, আর দেখলাম মানে 2-3টে কুকুর এসেছে, আর সেই জন্য অল্প কটা ভাত মাখিয়ে ওদেরকে দিলাম। তার কারণ আমার ভালো লাগে, কেননা তাদের আর কারা আছে আমরা ছাড়া। আমি এটাই মনে করি যে আমরাই তো একমাত্র প্রাণী যারা সব বুঝি, সব জানি, আর ওদের আমরা ছাড়া তো কেউ নেই। আর এটা আমি বুঝি, সেই জন্য খেতে দিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসছি, মানে যত সব বাসন ছিল সব তখন দুপুরে ধুইতে পারিনি, এই কারণে প্রচণ্ড রোদ ছিল। আর তারপর খেয়ে একটু রেস্ট নেওয়া প্রয়োজন ছিল, কারণ খাওয়ার সঙ্গে সঙ্গে অত বাসন আমার পক্ষে তো ধোয়া সম্ভব না। সেই জন্য আমি ডুবিয়ে রেখেছিলাম। ভাবছিলাম যে বিকেলে ধুবো, আর রোদও প্রচণ্ড ছিল, তাই ধুইতে পারিনি। তো তারপর দিদি বাড়িতে চলে গেল, আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই যে এসেছি। এখন ঘুরতে বাজে 4:35, ঘুরে দেখে এসেছিলাম 4:35। তো বাসনগুলো সব ধুয়ে নিব এখন। সন্ধে হয়েও আসছে, অন্ধকার হয়ে আসছে, তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে। আর তারপর বাসন ধুতে গিয়ে ওই কাঁচের একটা গ্লাস টক্কর লেগে মানে ফেটে গেছে। তো ওইটাতে হাতে লাগছে কিনা বলতে পারছি না, একটু জ্বালা জ্বালা করছে। তো ঘরে গিয়ে সেটা না দেখলে বোঝা যাবে না। আজকে সারাদিন বিশ্রাম নেওয়া হয়নি, তার কারণ বাড়িতে কুটুম এলে কি আর বিশ্রাম নেওয়া যায় না। খাওয়া দাওয়ার পরে যে টাইমটা পাওয়া যায় সেটাতে ওই গল্প করেই কেটে যায়। কারণ মানে কিভাবে ঘুম হবে, তারা যদি না ঘুমোয় তো নিজে কি ঘুমোতে পারি? আর এটা ভালোও দেখায় না। তো সেই জন্য আজকে সারাদিন ঘুমোতে পারিনি আর কি। তো আমি তো বললাম যে ওরা গেছে, মানে বাড়ি গেছে ওই কটার দিকে, 2টোর দিকে, এরকম 2টোর দিকে হবে। তো তারপরে যে খাওয়া দাওয়া করে ওই বেটুর সাথে একটু খেলতে করতে টাইম কেটে যাচ্ছে। তারপরে খাওয়া দাওয়া করে এই যে বাসন ধুতে এসছি এখন। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন প্রায় কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে সন্ধেও আসছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই।